হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করলাম অধিকারী বশীকরণ। দূর থেকে মনের মানুষকে কাছে আনুন, পরীক্ষিত একটি তাকবীর। তো সপ্তাহভর আপনাদেরকে অনেকগুলো মন্ত্র দিয়েছি, অনেকগুলো ছোট বড় অনেক মন্ত্র আপনাদেরকে দিয়েছি, অনেক কিছুই আপনাদেরকে শিখিয়েছি। তো আজকে একটা নকশা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, খুবই সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই অধিকারী বশীকরণ এটার কিন্তু কয়েক ধরনের কাজ আছে। প্রথমত, আপনার অধিকার আপনি পাচ্ছেন না, সেই অধিকারটাকে আপনি পাবার জন্য আজকের এই আমলটা আপনি করতে পারবেন। অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। আলহামদুলিল্লাহ, এটা আপনি করার সঙ্গে সঙ্গে এই কাজের ফলাফল আপনি দেখতে পাবেন এবং এর প্রতিশ্রুতি নিজেই পাবেন। তো দ্বিতীয়ত, যে কোনো বিষয়কে যদি আপনি বশীকরণ করতে চান, যেটা মনের মানুষ হোক, দূরের মানুষ হোক, কাছের মানুষ হোক, আপনি ইচ্ছা করলে এই মন্ত্র বা এই মন্ত্রখচিত এই নকশা দ্বারা আপনি তাকে বশীকরণ করতে পারবেন। তবে অন্যান্য বশীকরণ নকশা এবং যন্ত্র যেটা বলেন, তার থেকে এটা একটু ভিন্ন ধরনের, ভিন্ন আকীদার। এটার কাজকর্ম করতে গেলে আপনাকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। আমি নকশাটা আপনাদেরকে দেখাবো, দেখানোর পূর্বে আপনাদেরকে আমি নিয়মটা বলবো এবং কিভাবে কোন প্রক্রিয়ায় এই নকশার কাজ করতে হবে, এই তকবিরটা কিভাবে করলে সঠিক ফলাফল পাবেন, এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করে ক্লিয়ার হয়ে নেই। মূলত পক্ষে এই নকশাটা আপনাদেরকে অঙ্কন করতে হবে চাঁদের প্রথম 10 তারিখের মধ্যে, অর্থাৎ যে চাঁদ উঠে, চাঁদ ওঠার 10 তারিখের ভিতরে আপনাকে এই আমল শেষ করতে হবে। ঠিক আছে? এই নকশার অঙ্কন করার সময়টা হচ্ছে চাঁদের 10 তারিখের মধ্যে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10 দিনের ভিতরে আপনি যে কোনো দিন লিখতে পারেন। খুব ভোরবেলা মুসলমান যারা আছেন, তারা মুসলিমেরা ফজরে নামাজ পড়ে জায়নামাজে বসে আমলটা করবেন। দ্বিতীয়, অন্য ধর্ম অবলম্বী যারা আছেন, তারা আপনাদের ধর্ম অনুসারে পূজাপাঠটি যে যেটা করেন সমস্যা নাই। করার পরে আপনারা এই আমলটা করবেন সকালবেলা, মানে খুব ভোরে আপনারা বসে ঘরে নির্জন এই মানে একাকিত্বভাবে বসে এই আমলটা করবেন। ঠিক আছে? তা আমলটা যখন করবেন তখন অবশ্যই মনে রাখবেন আপনাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে এবং শরীরে ভালো ধরনের পারফিউম, সুগন্ধি ব্যবহার করতে হবে। যদি এটা করেন তাহলে আপনার কাজটা সঠিকভাবে হবে। তবে কাজটা যখন করবেন তখন খুবই সূক্ষ্মভাবে করবেন, কঙ্খানুভাবে করবেন, কোনো জায়গায় যেন ভুল না হয়। আর ভুলের কোনো মানে যদি একটা জের জবর বা একটা নোক্তাও যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। তো এই যে নকশাটা আপনারা দেখতেছেন, এই নকশাটা অঙ্কন করতে হবে দুইটি নকশা অঙ্কন করার পরে একটা নকশা আপনি শরীরে ব্যবহার করবেন। আর যদি পারেন, আপনার সম্ভব হয়, তাহলে একটা নকশা দুধের ভিতর ভিজিয়ে রাখবেন। সেই দুধ যদি দুধের সাথে মিক্স করে খাওয়াতে পারেন, অথবা সেই দুধটা কাঁচা দুধের ভিতরে ভিজাতে হবে। এই দুধ কিন্তু জাল করা দুধ হলে হবে না, গাভীর দুধ হতে হবে, অন্য কোনো দুধ হলেও হবে না, গরুর দুধ হতে হবে। কাঁচা দুধের ভিতর নকশাটা ভিজিয়ে রাখবেন। জাফরান, মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। এই তাবিজটা লিখতে হবে মেশকো জাফরান কালি দিয়ে। ঠিক আছে? তো মেশকো জাফরান কালি দিয়ে লেখার পরে তাবিজটা, একটা তাবিজ, প্রথম যে তাবিজটা লিখবেন সেই তাবিজটা আপনি হাতে ব্যবহার করবেন। পুরুষ হলে ডান হাত গলায় ব্যবহার করতে পারবেন, মেয়ে হলে বাম হাত গলায় ব্যবহার করতে পারবেন। আর দ্বিতীয় যে তাবিজটা, সেই তাবিজটা অবশ্যই আপনাকে লিখতে হবে। লেখার পরে সেই লেখা তাবিজটা আপনি ভিজিয়ে রাখবেন দুধের ভিতরে। সেই মিশ্রণ করা দুধ আপনি যে কোনোভাবে তাকে খাওয়াতে পারবেন, সেটা পানির সঙ্গে খাওয়ান বা যে কোনোভাবে খাওয়াতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।